আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল দীর্ঘদিনের প্রতীক্ষিত একটা বিষয়। নবম পে স্কেলে যে সচিব কমিটি করা হয়েছিল, ওই সচিব কমিটি চূড়ান্ত যে সুপারিশ মালা রেডি করছেন, এই সুপারিশে সকলে স্বাক্ষর করেছে। এইখানে মূলত দুইটা বিষয় স্পষ্ট করেছেন তারা। সেটা হলো এই যে আপনার দুইটা ধাপে বাস্তবায়ন হবে পে স্কেল। নবম পে স্কেলে প্রথম ধাপে বাস্তবায়ন হবে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে বাস্তবায়ন হবে ভাতা সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে। আর একটা বিষয়, চূড়ান্ত যে বিষয়টা, সেটা হলো শতভাগ অর্থাৎ 100% বেতন বৃদ্ধির সুপারিশে স্বাক্ষর করেছেন। যেখানে পে কমিশন 100 থেকে 142% বেতন বাড়ানোর সুপারিশ করছিলেন, সেখানে সচিব কমিটি, চূড়ান্ত যে কমিটি বা উচ্চ পর্যায়ের যে সচিব কমিটি, ওনারা 100% বেতন বৃদ্ধির সুপারিশ করেছেন। সেক্ষেত্রে একজন কর্মচারী, নিম্ন গ্রেডের যে কর্মচারী, উনি বেতন পেতেন 8,250 টাকা, শতভাগ বেতন বৃদ্ধি পেলে সেটা হবে 16,500 টাকা। কর্মচারীদের দাবি 20,000 টাকা সর্বনিম্ন বেতন রেখে আপনার পার্সেন্ট বাড়াইতে হবে। এখানে আসল কনফ্লিক্ট। আজকে সরকারের মানে জনগণের সরকার 180 দিন ইবুক প্রকাশে এ সকল তথ্যগুলো কিন্তু জানানো হয়েছে এবং অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আজ একটা মিটিং হয়েছে। উনি বলছে এখনো অনেক আলোচনার প্রয়োজন, পর্যালোচনার প্রয়োজন করে এগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা হবে, তবে এই বছরেই এটা বাস্তবায়ন করা হবে। এটা উনি ইনশিওর করছেন সাংবাদিকদের সাথে আলাপকালে। এখন বিষয় হলো যে 20,000 টাকা থেকে কমিয়ে আনা হচ্ছে, আবার যে বাড়তি যে সুবিধাটা বিগত সময়ে দেওয়া হয়েছিল, এটা যখন কর্তন করা হবে আসলে কত টাকা বৃদ্ধি পাবে, এই একটা বিষয়। সেখানে বিগত যে 8টা পে স্কেল হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনার 100 থেকে 150% পর্যন্ত, 100 থেকে 140% পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে কেন নবম পে স্কেল বাস্তবায়ন, যেখানে বৈষম্য দূর করা হবে, সেখানে কেন এটা কমানো হচ্ছে? বৈষম্য দূর করতে হলে অবশ্যই নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে, তা না হলে এই বৈষম্য কমানো আসলে সম্ভব না। প্রিয় দর্শক, ভালো থাকবেন। এই ছিল এখনকার মতো। আসসালামু আলাইকুম।